কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের আয়োজনে সোমবার রাঙ্গামাটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, কাপ্তাই হ্রদে চাঁদাবাজি বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কাপ্তাই হ্রদটা এটার মধ্যে একমাত্র প্রাকৃতিক ভাবেই যেন মাছ বেড়ে উঠতে পারে, সেজন্য আমরা পোনাটা দেই, কিন্তু আমরা পুরাটাই প্রাকৃতিক ভাবে এটা মানে প্রজননটা করায় এবং এটা যে বেড়ে ওঠা সেটার জন্য নিষিদ্ধকালীন পিরিয়ড ঘোষণা করা হয়, যেন মাছের যে বেড়ে ওঠার সময় সে সময় যেন না ধরে, সে সময় জেলেদেরকে সহায়তা দিয়ে। মোট কথা হলো কাপ্তাই হ্রদ থেকে যে মাছ পাওয়ার বিষয়টা আছে সারা বাংলাদেশের জন্য, সেটা একটা বিশেষ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে করতে হয়, যেটা বিএফডিসি করছে এবং সেটার জন্য আমরা করি। আপনি যেটা বলছেন এটাকে একেবারে ঠিক, যে এর মধ্যে যেটা হয় যে অনেকে এটা আমি বলবো যে তারা প্রকৃত জেলে না, তারা অসাধু জেলে বা কিছু ব্যবসায়ীরা বিশেষ ক্ষতিকর জাল ব্যবহার করে, তার মধ্যে মশারির জাল একটা, এমনকি অনেকে ইলেকট্রিক সব কারেন্টও ব্যবহার করে। এগুলো দিয়ে যেভাবে মাছ ধরা হয় এটা একেবারে অপরাধের পর্যায়ে পড়ে। তো সেটার বিরুদ্ধে আমরা এমনিতে দেশের অন্যান্য জায়গায়ও যে অবৈধ ব্যবহার আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এখানেও সেটা ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে এবং এখানে নৌ পুলিশ, নেভি